বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন। তার কারণ আমি ডেইলি এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে থাকি। তাই বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের আমার আলোচনার বিষয় হলো মাইগ্রেন। আমরা অনেকেই কম বেশি আমাদের মাথা ব্যথা হয় না এমন অভিজ্ঞতা আছে, এরকম হাতে গোনা। সারা জীবনে কখনো না কখনো আপনি মাথা ব্যথা পেয়েছেন, তো মাথা ব্যথা হয় নর্মালি। এবার অনেকেই আছেন যে প্রচণ্ড মাথা ব্যথায় বহুদিন ধরে ভুগছেন। মাথা ব্যথা অনেক কারণে হয়ে থাকে। তো আমাদের বেশিরভাগ আমাদের যে সমস্যাটি হয় সেটা হলো মাইগ্রেন। মাইগ্রেন এবং সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য কী? আমাদের মাইগ্রেন নাকি অন্য কোনো সমস্যা? মাইগ্রেনের লক্ষণ উপসর্গগুলো আলোচনা করলেই কিন্তু আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে লিখুন, অবশ্যই আমি উত্তর দেব। আপনি যদি আপনার একপাশে মাথা ব্যথা অনুভব করেন, তবে আপনি মাইগ্রেনে ভুগছেন। নিয়মিত মাথা ব্যথা এবং মাইগ্রেনের মধ্যে পার্থক্য জানা গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করতে সাহায্য করবে কোনো চিকিৎসক। বিকল্পটি আপনার জন্য সবচেয়ে বেশি বোধগম্য। অনিশ্চিত হলেও বা মাইগ্রেনের সন্দেহ হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। মাইগ্রেন টেনশন বা ক্লাস্টার মাথা ব্যথা থেকে আলাদা অবস্থা, যা বিভিন্ন উপসর্গের সাথে উপস্থাপন করে। কিছু লোক শুধুমাত্র মাথা ব্যথা অনুভব করতে পারে, অন্যরা অসুস্থ এবং বমি বমি ভাব অনুভব করতে পারে। কিছু ক্ষেত্রে এমনকি লক্ষ্য করে যে তাদের দৃষ্টি ঠিক নেই। মাইগ্রেনে বিশ্বের জনসংখ্যার 12% প্রভাবিত করে। বিশ্বব্যাপী তৃতীয় সাধারণ অসুস্থতা, এবং পুরুষদের তুলনায় মহিলারা প্রায় 3 গুণ বেশি মাইগ্রেনে ভুগে থাকেন। তো মাইগ্রেনের লক্ষণগুলো জানা আমাদের কিন্তু খুবই দরকার। মাইগ্রেন সাধারণ জীবন হুমকির কারণ হয় না, তবে এগুলো গুরুতর ব্যথার কারণ হয়। যদি অবিলম্বে সমাধান না করা হয়, তবে ঘন্টা এবং কখনো কখনো একদিন স্থায়ী হতে পারে। মাইগ্রেনের বিভিন্ন পর্যায় রয়েছে, প্রতিটি পর্যায়ের সাথে কিছু নির্দিষ্ট লক্ষণ যুক্ত থাকে। প্রায় একতরফা কম্পন বা স্পন্দন, ব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, বমি। তবে যে আমি এই কথাগুলো বললাম সবার ক্ষেত্রেই হবে তা নয়, শরীর ভেদে আমাদের উপসর্গও কিন্তু আলাদা হবে, যেহেতু আমাদের শরীর সকলের সমান নয়। একটি মাইগ্রেন একটি নিয়মিত টেনশন মাথা ব্যথার চেয়ে বেশি তীব্র ব্যথার সাথে যুক্ত। ব্যথা প্রায় কম্পিত হয়, নড়াচড়া এটিও খারাপ করে তুলতে পারে। প্রত্যেকের আলাদা আলাদা কিছু লক্ষণ রয়েছেই। মাইগ্রেন শুরু হওয়ার 2 দিন আগে পর্যন্ত সাধারণ অসুস্থতা বোধ করা, ঝাপসা দৃষ্টি, চাক্ষুষ ব্যাঘাত যেমন ফ্ল্যাশিং লাইট, আলো, শব্দ, নির্দিষ্ট গন্ধের প্রতি সংবেদনশীলতা, বমি বমি ভাব। তীব্র এবং দীর্ঘস্থায়ী মাইগ্রেনের রোগী লক্ষ্য করেন তাদের মাইগ্রেনের মাথা ব্যথা হওয়া 1 বা 2 দিন আগে কিছু লক্ষণ দেখা দেয়। এই সময়কে প্রোডার্ম ফেজ বলে উল্লেখ করা হয়। কোষ্ঠকাঠিন্য, বিষণ্ণতা, মেজাজ পরিবর্তন, আরও তীব্র খাদ্য তৃষ্ণা, এটি শক্ত ঘাড় শক্ত হয়ে যাওয়া, এগুলোও কিন্তু লক্ষণ। অন্যান্য আরও উপসর্গ রয়েছে, হালকা হালকা আকারের ঝলকানি দেখা, দৃষ্টিশক্তি হারানো, কথা বলতে অসুবিধা, মুখে বা বাহুতে পায়ে শিহরণ, সংবেদনশীলতা। কিছু লোকের মাথা ব্যথা ছাড়াই মাইগ্রেন হয়, এগুলো নীরব এবং ব্যথাহীন মাইগ্রেনও বলা হয়। মাইগ্রেনের জন্য এই ধরনের লোকেদের সাধারণত অরাস থাকে। নীরব মাইগ্রেনের কিছু উপসর্গও আছে, অরা, ঝাপসা দৃষ্টি, আলোর প্রতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া। মাইগ্রেনের লক্ষণ কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, আবার বারবার এই ব্যথা ফিরেও আসতে পারে।
এবার কারণ কি? মাইগ্রেনের কারণ পুরোপুরি নিশ্চিত নন গবেষকরা। অনেকগুলো ভিন্ন ভিন্ন জিনিস রয়েছে যা একটি ট্রিগার করতে পারে। মাইগ্রেন সঠিক কারণগুলো ভালোভাবে বোঝা না গেলেও এর অবস্থাটি কিছু পারিবারিক ইতিহাস থেকেও মাইগ্রেন হয় আসলে। মাইগ্রেনের জন্য আপনি অবশ্যই অশ্বগন্ধা ক্যাপসুল এবং ব্রেন সিরাপ এইটা ব্যবহার করতে পারেন টানা 6 মাস, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো করবেন না সেটা হলো অ্যালকোহল সেবন বন্ধ করুন, পনির, চকলেট অথবা সাইট্রাস ফলের বড় পরিমাণ খাচ্ছেন সেটা এড়িয়ে চলুন, স্ট্রেস নেবেন না, ঘুমের অভাবে ক্লান্তি আসে সেটাও করবেন না। এই ছিল বন্ধুরা মাইগ্রেনের কারণ, লক্ষণ এবং তার ট্রিটমেন্টও কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী দিনে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব বা আপনাদের কী ধরনের ভিডিও চাই আমাকে কমেন্ট সেকশনে লিখলে আমি তার উপরে ভিডিও বানিয়ে দেব।